চুক্তি করেও সরকারকে চাল দেননি মিলাররা, আবার অনেকে চুক্তিই করেননি। এই অভিযোগে বগুড়ার ১৩০০ চালকল মালিককে কালো তালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। তবে মিল মালিকদের দাবি, সরকার নির্ধারিত দাম কম ও বন্যায় ধানের সরবরাহ কম হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দ্রুত চাল আমদানির পাশাপাশি বাজার নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে ৩৪%, বেড়েছে ধানের দামও। এর মধ্যে বগুড়াতে লক্ষ্যমাত্রার চাল সংগ্রহে হিমশিম খাচ্ছে সরকার। চাল সরবরাহের জন্য সরকারের সাথে চুক্তি করেছিল ৭০০ রাইস মিল। এদের অনেকেই চাল সরবরাহ করতে পারেননি, কারো পূরণ হয়নি লক্ষ্যমাত্রা, কেউ আবার চুক্তিই করেননি। এমন ১৩০০ মিলকে কালো তালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। এসব মিল মালিকের কাছ থেকে আগামী ৪ মৌসুম চাল না কিনে তাদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রোডাকশন কস্ট প্লাস প্রফিট ধরেই সরকার কিন্তু চালের মূল্যটা নির্ধারণ করা হয়। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চালের মূল্য বেশি হয়ে যাওয়ার কারণে আসলে আমাদের সংগ্রহটা সে অর্থে হয়নি। অর্থনীতিবিদদের মতে, ঘাটতি ও চাহিদার ফারাক সম্পর্কে ধারণা না থাকা, সময় মতো প্রয়োজনীয় আমদানি না করা এবং নজরদারির অভাবেই এই সংকট। ৩ মাস আগে হাওড় ঢুকছে, দেশের 20% প্রোডাকশন ওখান থেকে আসে, সে 20% আগে সে আমদানি করে রাখতে পারতো, এখন কেন তাকে করতে হবে? মিল মালিকরা দুষছেন প্রাকৃতিক দুর্যোগকে, বলছেন সরকার নির্ধারিত চালের দামের চেয়ে ধানের দাম ৪ থেকে ৬ টাকা বেশি থাকায় তারা লোকসান গুনতে চাননি। সরকার রেট নির্ধারণ করার পরে বাজার তার সেই সময়তে একটু বেশি, সরকার ৩৪ টাকা রেট নির্ধারণ করছে, বাজারে সেই সময় ৩৬ টাকা ৩৭ টাকা চাল রেট ছিল। 80% মিল বন্ধ, তার কারণ হলো ধানের অভাব। ধান নেই, ধানের দাম বেশি, এবং গভর্নমেন্টের যে রেট এই অনুপাতে ধান কিনা চাউল দেওয়া কোনো ক্রমে, গভর্নমেন্টকে চাউল দেওয়া কোনো ক্রমে সম্ভব নয়। নাহলে জেল জরিমানা করবে, সাসপেন্ড করবে, আরও কিছু করতে পারে, তাতে আমাদের করার কিছু নেই। আর সরকার যেটা ইচ্ছে সেটাই করবে। আমরা তো এত লস দিয়ে ধান চাল দিতে পারবো না গভর্নমেন্টকে। বগুড়ায় এবছর ৬৮,০০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে মাত্র ২৬,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।